কাগজে কলমে সই হয়ে গেছে, কিন্তু কোষাগারে পৌঁছায়নি এক কানাকড়িও। কাতারে আটকে থাকা নিজস্ব $600 কোটি নিয়ন্ত্রণ পেতে মরিয়া ইরান। অন্যদিকে সেই অর্থকে ট্রাম্প কার্ড বানিয়ে তেহরানকে চাপে ফেলতে চাইছে ওয়াশিংটন। আবার কাতার মাঝখানে দাঁড়িয়ে এই টাকার লোভ দেখিয়ে দুই পক্ষকে শান্ত করার চেষ্টা করছে। একদিকে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলা, ঠিক একই সময়ে সেই দুই দেশই অন্য একটি দেশে গিয়ে বসেছে শান্তি আলোচনার জন্য। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হলো তারা একে অপরের সাথে সামনাসামনি একটি কথাও বলবে না। তাহলে সরাসরি একে অপরের মুখ না দেখেও কিভাবে দর কষাকষি করছে ওয়াশিংটন ও তেহরান? সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে। কাতারের রাজধানী দোহায় অবস্থান করছেন মার্কিন দূত জ্যারেড কুশনার ও স্টিভ উইটকফ। কিন্তু ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম ঘরিয়াবাদী ওয়াশিংটনের সাথে সরাসরি কোনো কারিগরি বৈঠক নাকচ করেছেন। এক্সপার্ট ইঞ্জিনিয়ারদের দক্ষ হাতে দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ সার্কিট ব্রেকার। কাতার এখানে মধ্যস্থতাকারী বা পোস্টম্যানের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। তারা এক পক্ষের শর্ত শুনে অন্য পক্ষকে জানাচ্ছে। মূলত গেল 17 জনের সমঝোতা স্মারকের পর এই প্রথম দুই দেশ সরাসরি সামরিক সংঘাতে জড়ালো। যুক্তরাষ্ট্র সমর্থিত একটি উদ্ধার রুটকে ইরান অগ্রহণযোগ্য বলার পর গত সপ্তাহে একটি মার্কিন ট্যাঙ্কারে হামলার পর ইরান ও আমেরিকার মধ্যে তীব্র পাল্টাপাল্টি বিমান ও মিসাইল হামলা চলে। ফলে ভেস্তে যায় রবিবারের নির্ধারিত বৈঠক। উভয় পক্ষই সমঝোতার 5 নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ তুলছে, যা 7 দিন বিনা শুল্কে বাণিজ্যিক জাহাজ চলাচলের নিশ্চয়তা দিয়েছিল। হরমুজ প্রণালীকে ইরান নিজেদের প্রধান লিভারেজ মানলেও সেখানে তাদের বাদ দিয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের প্রস্তাবিত সামরিক হটলাইন ও বিমা টোল আদায়ের পরিকল্পনা তীব্র প্রত্যাখ্যান করেছে ওয়াশিংটন। এরই মধ্যে আলোচনার মূল টেবিলে এসেছে আটকে থাকা $6 বিলিয়ন। প্রেসিডেন্ট ট্রাম্প একে মানবিক পণ্যের শর্তে বাঁধতে চাইলেও ইরানের সেন্ট্রাল ব্যাংকের প্রধান আব্দুল নাসের হেম্মাতি জানিয়েছেন মার্কিন কৃষি পণ্য কেনার কোনো বাধ্যবাধকতা চুক্তিতে নেই। প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান স্পষ্ট করেছেন এবার আর কোনো কাগজের ফাঁদে না পড়ে সম্পূর্ণ ব্যবহারযোগ্য তহবিল চান তারা। উত্তেজনার পারদ আরও চড়াচ্ছে লেবানন ইস্যু। এদিকে সমঝোতার প্রথম শর্তে সব ফ্রন্টে যুদ্ধবিরতির কথা থাকলেও লেবানন সরকারের সাথে নতুন চুক্তির মাধ্যমে সেখানে ইসরায়েলি সেনার উপস্থিতি আরও পোক্ত করছে যুক্তরাষ্ট্র, যা এই সমঝোতাকে দুর্বল করছে। অন্যদিকে ক্ষেপণাস্ত্র কর্মসূচি আলোচনার বাইরে থাকলেও ইরানের অ্যাসেম্বলি অব এক্সপার্টসের 60 জনেরও বেশি সদস্য সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনির রেড লাইন মনে করিয়ে দিয়েছেন। তাদের সাফ কথা, পারমাণবিক অধিকার, নিহত নেতাদের প্রতিশোধ ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের সুনির্দিষ্ট গ্যারান্টি ছাড়া আর কোনো আপোষ নয়। দোহায় শুরু হওয়া এই পরোক্ষ কূটনৈতিক নাটকের ক্লাইম্যাক্স শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, আর কাতারের এই লুকোচুরি টেবিলের দাবার চালে শেষ হাসি কে হাসবে, তার উত্তর লুকিয়ে আছে আগামী দিনগুলোর কূটনৈতিক চালের উপর। সনম সিদ্দিকী, কালবেলা।